এটা হচ্ছে প্যারামিটার গুলা, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা ইউরিন সম্পর্কে জানবো। ইউরিন, কালেকশন অফ ইউরিন। আমরা বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতে অনেক কারণে ইউরিন ইউজ করি, ঠিক আছে। দিস ইজ এ ভেরি কমন স্যাম্পল। এটা একটা কমন স্যাম্পল। The type of the urine specimen to be collected is dictated by the test to be performed. Okay. Untimed or random specimen suitable for a few chemical tests. Timed specimen collected over a predetermined interval of the time, such as 1, 4 or 24 hours. তার মানে অনেক কিছু কিছু পরীক্ষা করার জন্য আমরা যেমন মনে করো ইউরিনারি কোর্টিসল, হিউম্যান কোরিন হরমোন, তারপর হচ্ছে এপিনেফ্রিন, ননএফ্রিন, ইউরিনারি সোডিয়াম, এই ধরনের বায়োকেমিক্যাল টেস্ট করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাবে কালেকশন করি। যেমন আমরা টোটাল ইউরিনারি প্রোটিন 24 আওয়ার ইউরিনারি প্রোটিন কালেকশন করার জন্য আমার কি দরকার? 24 আওয়ার ইউরিনারি কালেকশন। তার মানে কি একজন পেশেন্টের 24 ঘন্টার ইউরিন মানে প্রস্রাব যেটা আমরা বলি 24 ঘন্টার ইউরিন কালেকশন আমার লাগবে। যদি আমরা 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, if we want to collect the estimate or if the investigation is 24 hour urinary protein, that must be collected 24 hour urinary volume, 24 hour urine volume. So we advise the patient or give patient a jar that is indicated jar, মানে চিহ্ন দেওয়া একটা জার আমরা কি দিয়ে দিই, মানে একটা বড় মানে তোমার বড় বলা যেতে পারে একটা জার আমরা দিয়ে দিই, হ্যাঁ। বা একটা যেটা আমরা বলি যে বড় প্লাস্টিকের তোমার হচ্ছে প্যাকেট বা প্লাস্টিকের একটা ডিব্বা আমরা দিয়ে দিই পেশেন্টদেরকে, যে আপনারা ওইখানে আপনাদের প্রস্রাবটা কালেকশন করবেন, ঠিক আছে। ওভাবে আমরা বলে দিই। আর একটা হচ্ছে আনটাইমড অর র্যান্ডম স্পেসিমেন। Untimed or random specimen, that means when patient came to the laboratory we collect the urine. এটা হচ্ছে random collection of urine, যখন আসবে সাথে সাথে আমরা নিয়ে নিই। ওকে, so this type of collection is mainly depends on what are the parameters we should check from this urine. কি প্যারামিটার আমরা দেখবো সেটার উপর নির্ভর করে, কি নির্ভর করতেছে? কালেকশন, যে আমরা কখন কালেকশন করব। ওকে, সো ক্লিন আর্লি মর্নিং ফাস্টিং স্পেসিমেন, সকালবেলা একদম ঘুম থেকে ওঠার পর ফাস্টিং, কোনো কিছু না খাওয়ার পরে যে স্পেসিমেনটা আমরা কালেকশন করি সেটা কি? মোস্ট কনসেন্ট্রেটেড ইউরিন, সবচেয়ে ঘনীভূত প্রস্রাব, সেটা কি? সবচেয়ে ঘনীভূত। ওকে, prepared for microscopic examination and detection of the protein and beta human chorionic gonadotropin hormone. কথা কি বলছি বুঝতে পারছো? prepared for microscopic examination করে না আমরা ইউরিনের, সাধারণত মাইক্রোবায়োলজিতে করা হয়, পাস্টেল দেখা হয়, আরবিসি, এগুলো দেখা হয়। এটার জন্য সবচেয়ে বেটার হচ্ছে আর্লি মর্নিং স্পেসিমেন, সকালবেলা যে ইউরিনটা কালেকশন করা হয় সেটাই হচ্ছে সবচেয়ে বেটার। কথা কি বলছি বুঝতে পারছো সবাই? and detection of the protein and beta human chorionic gonadotropin কোরিওকার্সিনোমা। এই যে বিটা হিউম্যান কোরিওনিক gonadotropin সাধারণত এটা আমরা কোথায় দেখি? কোরিওকার্সিনোমা, কার্সিনোমা অফ দা ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোমিয়ার, হ্যাঁ, কোরিওকার্সিনোমা। সেই কোরিওকার্সিনোমাতে আমরা বিটা হিউম্যান কোরিওনিক gonadotropin হরমোনটা কি করি? মেজার করি, ডিটেক্ট করি, সিরিয়াল মেজার করি, সিরিয়াল মেজারমেন্ট অফ দা বিটা হিউম্যান কোরিওনিক gonadotropin হরমোন। ওকে, এছাড়াও কি করি? প্রেগন্যান্সি তো আমরা দেখি, ডিটেকশন অফ দা প্রোটিন দেখার জন্য আমরা ইউজ করি। ওকে, ক্লিন টাইমড স্পেসিমেন, মানে একদম পরিষ্কার, একদম সময় মতো যে স্পেসিমেনটা নেওয়া হয়, ক্লিন টাইমড স্পেসিমেন। So, clean timed specimen obtained at a specific time of the day or during certain phases of the act of micturition. Obtained at specific time of the day. সারাদিনের একটা নির্দিষ্ট সময় এটা কালেকশন করা হয়, or during certain phases of the act of the micturition, অথবা micturition এর নির্দিষ্ট সময় সেটা কালেকশন করা হয়। First 10 ml voided urine best for fecal examination to detect urethritis. কারো যদি প্রস্রাবের রাস্তায়, প্রস্রাব করার রাস্তায় যেটা আমরা বলি ইউরেথ্রাতে যদি ইনফেকশন থাকে এটাকে বলা হয় ইউরেথ্রাইটিস। ওকে, ইউরেথ্রাইটিস ডিটেকশন করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে ফার্স্ট 10 ml voided urine, প্রথম যে 10 ml ইউরিনটা প্রস্রাব করা হয় সেটা। মিড স্ট্রিম স্পেসিমেন ইজ বেস্ট ফর ইনভেস্টিগেটিং ব্লাডার ডিসঅর্ডার, মানে তোমার প্রস্রাবকে আমরা যখন
প্রস্রাব করে তিনটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট যে অংশটা বের হয় সেটাতে চলবে কি ফার্স্ট ভয়েডেড পোর্শন, দ্য মিড স্ট্রিম এন্ড দ্য লাস্ট স্ট্রিম। মিড স্ট্রিম মানে প্রস্রাবের মাঝামাঝি সময়টা, আর লাস্টে যেটা একটা ঝাঁকানি দিয়ে প্রস্রাব শেষ করো না সবাই, ওই লাস্ট টাইমটাই হতেছে কি ওই লাস্ট স্ট্রিম। আমরা মিড স্ট্রিম স্পেসিমেনটা কালেকশন করি কখন, বেস্ট ফর ইনভেস্টিগেটিং দ্য ব্লাডার ডিসঅর্ডার, ইউরিনারি ব্লাডারে আসলে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ, বা কোনো ধরনের কার্সিনোমা আছে কিনা, ইউরিনারি ব্লাডার কার্সিনোমা, সেগুলো আমরা যদি হিস্টোলজিক্যাল এক্সামিনেশন বা সাইটোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য ইউরিন করি, সেক্ষেত্রে আমরা ওখানে কার্সিনোমা সেল পেতে পারি। ওকে, মানে ব্লাডার ডিসঅর্ডার, ব্লাডার কোনো ইনফেকশন আছে কিনা সেগুলোর জন্য, বা কোনো হেমাচুরি আছে কিনা, স্টোন আছে কিনা, সেগুলো আমরা বুঝতে পারি। ওকে, ডাবল ভয়েডেড স্পেসিমেন, ব্যাপারটা দেখো, ডাবল ভয়েডেড স্পেসিমেন এগুলো আসলে তোমাদের কি পড়াচ্ছি, পড়াচ্ছি আসলে মেইনলি ইউরিন কালেকশনের টাইমের উপর অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে, তুমি মনে করো রুগী দেখতেছো, হ্যাঁ, আউটডোরে রুগী দেখতেছো, এখন পেশেন্টটা তোমার দেখার পরে, তুমি চেম্বারে রুগী দেখতেছো, তুমি যখন ডাক্তার হবা, রুগী দেখার পরে তোমার কাছে মনে হইলো পেশেন্টটা ইউরেথ্রাইটিস আছে, অথবা তোমার কাছে মনে হইলো পেশেন্টটার ইউরিনারি ব্লাডার মানে সিস্টাইটিস আছে, ইউরিনারি ব্লাডার ইনফেকশন আছে, or you suspect that the patient has a pyelonephritis, so তখন তুমি ইনভেস্টিগেশন দিবে না রোগীদেরকে, তখন তোমায় কি বলতে হবে, মিড স্ট্রিম ইউরিন কালচার, মিড স্ট্রিম ইউরিন কালচার, অথবা মিড স্ট্রিম ইউরিন এক্সামিনেশন, অথবা এভাবে দিতে হবে যে ব্যাকটেরিয়াল এক্সামিনেশন অফ ইউরিনারি in fasting condition of the morning, অথবা ফাস্টিং মর্নিং ইউরিন এক্সামিনেশন, ফাস্টিং মর্নিং ইউরিন এক্সামিনেশন, এভাবে দিলে কি হবে জানো, রেজাল্টটা সঠিক আসবে। এগুলো কিন্তু তুমি একজন ডাক্তার ছাড়া কিন্তু আর কেউ জানবে না, অন্যরা এগুলো জানে না, যারা ল্যাবে কাজ করে এগুলো তো টেকনিশিয়ান, এরা কি জানবে, তুমি ডাক্তার, তুমি যেটা লেখা পাঠাবে ওরা দেখে এটাই করবে। কথা কি বলছি বুঝতে পারছো সবাই? কোনো শব্দ নাই কেন? জি স্যার। একজন জি স্যার শুধু। ইকরা সাইফি 09097, ইকরা সাইফি, Yes, sir. are you hear me? Yes, sir. Ikra Saifi, where are you from? Where are you from? Saifi, Ikra Saifi. Yes, ये sir. foreigner নাকি? Yes, sir. 09096 909096 85 absent করে দেব আমি, যেগুলো আর পাবো না। 67 63 ইসরাত জাহান 09012। जी सर, अस्सलाम वालेकुम सर। Ma'am, sir, 67. খামারের ভিতরে ঢুকে ক্লাস করতেছ নাকি মুরগির খামারে? না স্যার। কে জানি মুরগির খামারে ঢুকছে, ঢুকে ক্লাস করতেছে। सर एगुला মুরগির लालन খামার কেন पालन করে? करते सर। ক্লাস সকালবেলা ক্লাস তোমার ঘরের ভিতরে ঢুকো, মুরগির খামারে ঢুকছো কেন? মুরগির খাতার ভিতরে ঢুকে ক্লাস করতেছে। सर घरेई तो आছি। ওকে, ক্লিন টাইমলি স্পেসিমেন যেটা বলছে এটা খেয়াল রাখবা। ডাবল ভয়েডেড স্পেসিমেন, ডাবল ভয়েডেড স্পেসিমেন, the urine excreted during a time period after a complete emptying of the blood. Okay, this is very very important. Double voided specimen, the urine excreted during a time period after a complete emptying of the blood. Okay, in OGTT, oral globus tolerance test, catheter specimen is used for microbiological examination in critically ill patient or in those with urinary tract obstruction. এই যে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যাথেটার স্পেসিমেন ইজ ইউজড ফর মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন ইন এ ক্রিটিক্যালি ইল পেশেন্ট, যারা খুব বেশি অসুস্থ, মনে করো যে হেমিপেরিসিস হলো, স্ট্রোক, ইসকেমিক স্ট্রোকের একটা রোগী, স্ট্রোকের পেশেন্ট, তার ক্ষেত্রে ক্যাথেটারাইজেশন করতে হয় না। ক্যাথেটার এই ধরনের রোগীদের ক্ষেত্রে কি হয়, ইউটিআই হয়, অ্যাসেন্ডিং ইনফেকশন, বুঝছো? এই ধরনের রোগীদেরকে আমরা ক্যাথেটার স্পেসিমেন, ক্যাথেটার থেকে ইউরিন নিয়ে আমরা চেক করি। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ওকে, suprapubic tab specimen, alternative catheter specimen, also suitable for infant, ছোট বাচ্চা যারা
ওরা তো ইচ্ছা করলে আমরা প্রস্রাব পাই না, এই কারণে সুপ্রাপিউবিক ট্যাপ স্পেসিফিক। সুপ্রাপিউবিক পাঞ্চার করে অনেক সময় আমরা নেই, যদি কোনো কারণে অবস্ট্রাকশন থাকে সেখান থেকেও নেই সুপ্রাপিউবিক পাঞ্চার। এই জিনিসটা তোমরা জানবা, এই সুপ্রাপিউবিক পাঞ্চার মানে হচ্ছে যে পিউবিস সিম্ফাইসিসের ঠিক 2 মিলিমিটার উপরে, তবে 2 সেন্টিমিটার above the pubic symphysis, we puncture this site for collection of the urine or for drainage of the urine if there is a stricture or obstruction in the urinary tract. কারো কোনো ইউরিনারি ট্র্যাক্টে যদি বাধা থাকে, স্ট্রিকচার হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তার ক্ষেত্রে প্রস্রাবটা আমরা কিভাবে বের করি? তলপেটে ছিদ্র করে বের করি, এটাকে বলা হয় সুপ্রাপিউবিক পাংচার। বুঝতে পারছো সবাই? একজন বিশ্ববিখ্যাত ব্যক্তির সুপ্রাপিউবিক পাংচার করা হয়েছিল এবং সেখান থেকে ইনফেকশন হয়ে সে মারা গেছিল। বলতে পারো কে? A famous poet in the Southeast Asia who is a Nobel laureate and he died due to secondary infection done by suprapubic puncture. Are you know about the name of this poet? ওই কবির নামটা কেউ বলতে পারো? এই যে এটা করতে গিয়ে মারা গেছে, এই সুপ্রাপিউবিক পাংচার করা হয়েছিল আর ইনফেকশন হয়ে মারা গেছে, কে বলতে পারবা? যে বলতে পারবা তার জন্য কিন্তু একটা কি বলে উপহার আছে, কলেজ খোলার পরে উপহারটা আমি দেবো, কলম, কলম, এই যে কলম দেবো, ঠিক আছে? কে বলতে পারবা এটা? দেখি তোমাদের জেনারেল নলেজ কেমন, মেডিকেল সায়েন্সের সাথে জেনারেল নলেজ রিলেটেড। শুধু এগুলো জানলে হবে না, অনেক কিছু জানতে হবে। জানা কেউ? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ট্যাগর বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, তার কিন্তু এই সুপ্রাপিউবিক পাংচার করা হয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়নি, মানে অ্যামক্সিসিলিন পাওয়া যায়নি, বিধায় উনি মারা গেছিল এখান থেকে ইনফেকশন হয়ে। বুঝছো? এটা শুধু ইনফরমেশন জানা দিলাম। Precautions during collection. So what are the precautions you should take during collection? Collectionের সময় তুমি কি কি প্রিকশন নিবা? At first, the patient genitalia should be cleaned before each voiding to minimize bacterial contamination. কালেকশন করার সময় জায়গাটা পরিষ্কার করতে হবে ভালোভাবে। Timely specimen, the bladder should be emptied at the beginning of the collection. যখন আমি নির্দিষ্ট সময় পর পর আমরা কালেকশন করব, তাহলে তার পূর্বে অবশ্যই ব্লাডারটাকে কি করে নিতে হবে? এমটি, খালি করে নিতে হবে। If a patient has bowel movement during a 24-hour collection, urine should be collected before the act of the defecation. Bowel movement, defecation এর পূর্বে কালেকশন করে নিতে হবে ইউরিন। ওকে? আর সবচেয়ে বড় কথা যেটা, এই জিনিসটা মনে রাখতে হবে, large container should be kept in between collection. A large container should be kept at -4 degree centigrade in a refrigerator. আমরা যে জারে কালেকশন করব সেটা -4 ডিগ্রি সেন্টিগ্রেডে রেফ্রিজারেটরে কি করতে হবে? রাখতে হবে। ওকে? এটা দরকার নাই, এই জিনিসটা তোমাদের লাগবে। ওকে, this is very important. Storage of the urine. The chief changes in urine on the storage are due to bacterial contamination, chemical decomposition of the analyte, precipitation of the analyte, or oxidation of the unstable component. Storage of the urine. আসলে আমরা যদি কোনো কারণে ইউরিন মনে করো জমা করে রাখি, হ্যাঁ, স্টোর করে রাখি, তাহলে একটা ইউরিন স্যাম্পলে কি কি চেঞ্জ আসতে পারে? What are the changes? Bacterial contamination. ইউরিনের ভিতরে তো এমনি তো ব্যাকটেরিয়া থাকে না? This bacteria contaminate different type of the analytes that are present in the urine. Okay, so the result should become wrong if there is a bacterial contamination in the urine. Chemical decomposition of the analytes. Different type of the analytes present in urine. Suppose urinary sodium, potassium, bilirubin থাকে, urobilinogen, and metabolites of the drugs that are present in urine. So their decomposition is occur. This is called chemical decomposition. Oxidation of unstable components. Different type of the unstable components are present in the urine. So they are oxidized and form the free radical in the urine. Urinary তখন তারা কি তৈরি করে? Free radical তৈরি করে। Free radical. Okay, and ultimately it will causes changes in the urine. Changes in the urine. Okay,
To prevent these changes, several preservatives are used. এই কারণে আমরা যাতে কোনো কারণে আমার স্টোর ইউরিনে কোনো প্রবলেম বা চেঞ্জ না আসে আমরা কি করি প্রিজারভেটিভ ইউজ করি preservatives we use preservatives okay we use preservative the choice of the preservative depends on the purpose for which the urine is being collected আসলে কি ধরনের প্রিজারভেটিভ আমরা ইউজ করব সেটা কিসের উপর নির্ভর করে কোন সময়ের ইউরিনটা আমরা কালেক্ট করতেছি ওকে so different preservatives for storage of the urine and the special precautions are given below বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ আছে আমরা কালেকশন করি এবং সেগুলো আমরা ইউরিন সংরক্ষণের জন্য ইউজ করি for preservation of the urine কি কি at first refrigeration প্রথমে আমরা কি হিমায়িত করতে পারি কি immediately after collection refrigeration of the urine is done collection করার পর আমরা কি করতে পারি refrigeration of the urine is done at 2 degree to 8 degree centigrade তার মানে কালেকশন করার পর আমরা কি করতে পারি ফ্রিজে রেখে দিতে পারি সোজা কথা ফ্রিজে রেখে দিতে পারি এটা আবার ভাইবো না যে ওই আমাদের বাসার ফ্রিজ তাহলে ওই এমন করবা যে প্রস্তাব কালেকশন করে বাসার ফ্রিজে নিয়ে রেখে দিবা খাবার দাবার সাথে মিশে যাবে নো this is the laboratory freeze the temperature is must be within the 2 to 8 degree centigrade ভিতরে থাকতে হবে okay it is more effective when combined with chemical preservation আমরা যদি অন্য কোনো কেমিক্যাল প্রিজারভেটিভের সাথে একসাথে মিশিয়ে রেফ্রিজারেশন করতে পারি this is too much effective মানে আমার যে রোগীর যে ইউরিনটা অনেকক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো প্রিজার্ভ করতে পারবো কথা কি সবাই শুনতেছো না আমি বকবক করে যাইতেছি জি স্যার শোনা যাচ্ছে স্যার সবগুলো বেয়াদব কোনো আওয়াজ করে না আমার মনে তো হইতেছে অন করে দিয়ে সেটা ঘুমাইতেছে কিছু কিছু আবার আছে দুষ্ট অন করে দিয়ে ঘুমায় ভাবছে বুঝি না হ্যাঁ অনেকে আবার হইতেছে মুরগির খামার গাছের উপরে তারপরে ছাদের উপরে লেপের তলায় এভাবে ঘুমাইতেছে তাহলে কি হবে নিজের ক্ষতি নিজেই করবা নিজের পা নিজেই কাটতেছ মনে রাখবা কিভাবে পরীক্ষার সময় এইভাবে থাকবা হাইপোথাইরয়েডিজম রোগীর মতো এভাবে থাকতে হবে ক্রিয়েটিনিজম হাইপোথাইরয়েড পরীক্ষা বাইবেতে তখন কি হয়ে যাবে জানো এখন যে ক্লাস যদি রেগুলার না করো তাহলে পরীক্ষা বাইবেতে তোমরা সবাই হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে কি জানো থাইরয়েড হরমোন সবার কমে যাবে এটা কিন্তু কনজেনিটাল কমা না দিস ইজ নট কনজেনিটাল অর deficiency of the original deficiency of the thyroid hormone. This is hypothyroid ভাইবার সময় hypothyroidism হয়ে যাবে মানে কি মেন্টাল রিটার্ডেশন মেন্টালি রিটার্ডেড হয়ে যাবে এমনি করে দাগা থাকবা কিছু পারি না স্যার কিছু মনে আসে না তখন আমরাও কি হয়ে যাবো ওই ট্রিটমেন্ট দিয়ে দেবো ওভাবে ট্রিটমেন্ট দিয়ে দেবো পরীক্ষা না বলতে পারলে অনলাইন ক্লাস যদি না করো তোমাদের নিজেদের ক্ষতি কথা মনে রাখবা chemical preservative storage for more than 2 hours after collection কালেকশন করার পরে যদি আমরা সর্বোচ্চ 2 ঘন্টা প্রিজার্ভে রাখতে পারি বারবার বলতেছি কেন প্রিজার্ভেশন আমরা করতেছি যাতে কন্টামিনেশন না হয় ইউরিনের যে পার্টিকেল গুলো এগুলোতে যাতে কোনো চেঞ্জ চলে না আসে তাহলে তো আমার রেজাল্ট কি আসবে ভুল আসবে না এই জন্যই করা ঠিক আছে সো এটার জন্য আমরা আরো কি ইউজ করতে পারি urinary preservative tablets containing a mixture of the chemicals such as potassium acid phosphate sodium benzoate benzoic acid methylamine sodium bicarbonate red mercuric oxide এগুলো আমরা ইউজ করতে পারি they lower the pH of the urine and used for chemical and microscopic examination okay তারপর ইউজ করতে পারি যেটা ফরমালিন 3 to 4 drop in 100 ml of the urine can be used আমরা প্রিজার্ভেশন হিসেবে যে তোমরা আমরা ডেড বডি যে প্রিজার্ভ করি না কি দিয়ে করি ফরমালিন দিয়ে করি না অ্যানাটমিতে তোমরা দেখছো না the dead body is preserved by use of formalin so say আমরা কিন্তু ইউরিনও প্রিজার্ভ করতে পারি ফরমালিন দিয়ে 3 to 4 drops in 100 ml of the urine প্রতি 100 ml এ 3 থেকে 4 ফোঁটা করে যদি ফরমালিন দেই থাকবে greater amount may give positive result with reducing test for glucose greater amount may give positive results with reducing test for glucose এখানে আবার একটা কথা আছে greater amount may give positive result
with reducing test for glucose. হ্যাঁ, ফরমালিন যদি আবার আমরা বেশি পরিমাণে দিয়ে দেই তাহলে কি আসবে জানো? রিডিউসিং এজেন্ট হিসেবে পজিটিভ আসবে। মানে আমরা ভাববো রোগীর সুগার যদি কম থাকে, আমরা মনে করবো রোগীর সুগার আছে ইউরিনে, ইউরিন গ্লুকোজ ইজ প্রেজেন্ট। বুঝছো তো, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ফরমালিন precipitate urea and inhibit creatine certain reaction. Formalin precipitates urea and inhibits certain reaction. ওকে, আর কয়েকটা নাম আমি তোমাদের বলি। থাইমল, এটা আমরা ইউজ করতে পারি। ক্লোরোফর্ম ইউজ করা যেতে পারে। ক্লোরোফর্ম ইউজ করার কারণ প্রিভেন্ট সারফেস কন্টামিনেশন উইথ ব্যাকটেরিয়া। সাধারণত কমনলি এটা ইউজ করা হয় না। দিস ইজ নট ইউজড ইন কমনলি। ওকে, টলুইন, দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট। এই টলুইন, এটা কিন্তু আমরা ইউরিন তোমার হচ্ছে ভাইভাতে যদি তোমার বলে আছে একটা ইউরিন প্রিজারভেটিভ নাম বলো যেটা হইতেছে হচ্ছে যে ফ্লেমেবল। একটা ইউরিন প্রিজারভেটিভ নাম যেটা ফ্লেমেবল, মানে দাহ্য পদার্থ, আগুন ধরে যায় এবং কি খুব ঝুঁকিপূর্ণ ইউজ করা, সেটার নাম কি বলবা সবাই? টলুইন। আমরা কিন্তু এটা খুব বেশি বেশি ইউজ করি। টলুইন, the only organic preservative is still in use. একমাত্র অর্গানিক প্রিজারভেটিভ, মানে জৈব প্রিজারভেটিভ, অর্গানিক প্রিজারভেটিভ আমরা ইউজ করি বর্তমানে এখন। দিস ইজ ভেরি ভেরি কমন এবং দিস ইজ টু মাচ ফ্লেমেবল, মানে দাহ্য ফ্লেমেবল, আগুন ধরে যায় এটার ভিতরে, খুব দ্রুত আগুন ধরে যায়। ওকে, তার মানে আমরা পড়ছি না ল্যাবরেটরি হ্যাজার্ড, মনে আছে ল্যাবরেটরি হ্যাজার্ড? তো সেখানে এই টলুইন সবসময় কোথায় রাখতে হবে? কাপবোর্ডের ভিতর রাখতে হবে এবং নিচে রাখতে হবে। ল্যাবরেটরিতে এটা কোথায় রাখতে হবে? নিচের তাকে রাখতে হবে। কথাকে বোঝাতে পারছি সোনামণিরা? সবাই কথা বলছো নি? স্যার। ওকে, prevent surface contamination with bacteria but cannot prevent growth of the anaerobic microorganism. It is flammable and so is a safety hazard. এটা খুবই দাহ্য, কারণ আমাদেরকে খুব সতর্কতার সাথে ইউজ করতে হবে। সোডিয়াম বাইকার্বনেট or সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিডিক অ্যাসিড or মেটাফসফরিক অ্যাসিড আমরা ইউজ করি। ওকে, সো লাস্টলি আমি তোমাদের ক্লাসের একদম শেষে আমি চলে আসছি। তোমাদেরকে আমি সরাসরি বলে দিই কমনলি ইউজড ইউরিন প্রিজারভেটিভ। তোমাদের ভাইভাতে যদি জিজ্ঞেস করা হয় কমনলি ইউজড ইউরিন প্রিজারভেটিভ কয়েকটা নাম বলো, কি কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, তারপর সোডিয়াম কার্বনেট, নাইট্রিক অ্যাসিড, আর কি বোরিক অ্যাসিড, নাইট্রেট, তারপর সিএসএফ আমরা কি? সেন্ট্রোস্পেরাল ফ্লুইড। এটা আমরা কালেকশন করি কোথায়? ল্যাবরেটরিতে কিছু স্টাডি করার জন্য, ঠিক আছে? সিএসএফ প্রোটিন, সিএসএফ গ্লুকোজ, এগুলো দেখার জন্য, ঠিক আছে? এবারে কোথায়? লাম্বার পাংচার করে কালেকশন করা হয়। লাম্বার পাংচার, কথা কি বলতে বুঝতে পারছো সবাই? লাম্বার পাংচার। সাইনোভিয়াল ফ্লুইড আমরা কালেকশন করি ইন বিটুইন দ্য বোনস এর মাঝখান থেকে আমরা কালেকশন করি সাইনোভিয়াল ফ্লুইড। এবং সেই সাইনোভিয়াল ফ্লুইড কালেকশন করি কেন? তোমার অনেক সময় কি সোডিয়াম ক্রিস্টাল থাকে, সাইনোভিয়াল ফ্লুইডে ইনফেকশন থাকলে আমরা এটা কালেক্ট করে দেখি আসলে সমস্যাটা কি। এছাড়াও মনে করো সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস, বিভিন্ন ধরনের কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডারে আমরা সাইনোভিয়াল ফ্লুইড কালেকশন করি। ওকে, অ্যামনিওটিক ফ্লুইড, এটা খুব মানে অত বেশি কমন না, তবে অ্যামনিওটিক ফ্লুইড কালেকশন করা হয় বিভিন্ন জেনেটিক অ্যাবনরমালিটি ডিটেকশন করার জন্য। অ্যামনিওটিক ফ্লুইড, তুমি আমি যখন মার পেটে এমনি বাইসা ছিলাম, কোথায় বাইসা ছিলাম? অ্যামনিওটিক ফ্লুইডের ভিতরে বাইসা ছিলাম, বুঝছো? সেটাও কালেকশন করা হয়। আর প্লুরাল পেরিকার্ডিয়াল আর অ্যাসিডিক ফ্লুইড কালেকশন তো ভেরি ভেরি কমন। টিউবারকুলোসিস, যক্ষ্মা হলে আমরা প্লুরাল ফ্লুইড কালেকশন করি। কার্সিনোমা অফ দ্য লাংস এর ভিতরে ক্যান্সার হলে আমরা প্লুরাল ফ্লুইড কালেকশন করে দেখি। পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডাইটিস যদি হয়, পেরিকার্ডাইটিস হলে পেরিকার্ডিয়াল ফ্লুইড আমরা কালেকশন করে দেখি। আবার পেরিকার্ডিয়াল ফ্লুইড অনেক সময় কার্ডিয়াক ট্যাম্পোনেট যদি হয়, মানে হার্টে বেশি পরিমাণে জমে গেলে কি হবে? পেরিকার্ডিয়াল ফ্লুইড বেশি জমে গেলে কি হবে? হার্টের কন্ট্রাকশন করতে সমস্যা হবে না, হার্ট ফেলিউরের সম্ভাবনা আছে না। এই কারণে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা আমরা কালেকশন করে কি করি? ওই স্ট্রেসটাকে আস্তে করে আবার কমাই দিই, ঠিক আছে? স্ট্রেস বাড়াই দিই, বুঝতে পারছো? অ্যাসিডিক ফ্লুইড তো কালেকশন করা হয় ক্রনিক লিভার ডিজিজে, আমরা দেখি প্রোটিন এস্টিমেশন করি, কালেকশন করে অ্যাসিডিক ফ্লুইড পেটের ভিতর থেকে কালেকশন করা হয়, এটা বলা হয় অ্যাবডোমিনাল প্যারাসেন্টেসিস। ওকে, সো তোমাদের ক্লাস আজকে এখানেই শেষ। পরের ক্লাসে আমরা ডায়াবেটিস মেলাইটিস নিয়ে কথা শুরু করবো। আমাদের ক্লাস ডায়াবেটিস মেলাইটিস, তোমরা সবাই পরে আসবা। আমি ল্যাবরেটরি হ্যাজার্ড এবং স্যাম্পল কালেকশন, প্রিজারভেশন, অ্যান্টিকোয়াগুলেন্ট এগুলো থেকে কোশ্চেন মনে যাতে থাকে।